আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার, ওয়েডিং শুটার অথবা রিয়েল এস্টেট ভিডিওগ্রাফার হয়ে থাকেন, তাহলে আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে পাওয়ারফুল কম্প্যাক্ট গিম্বেল কোনটা। আজকে আমরা কথা বলবো DJI RS4 মিনি গিম্বেলটা নিয়ে। नाम छोटा है लेकिन साउंड बहुत बड़ा, बूम। গিম্বেলটা আমি ইউজ করতেছি বিগত 2 মাস ধরে। তো 2026 সালে এসে DJI RS4 মিনি গিম্বেলটা আপনার জন্য ভালো হবে কিনা, কারণ রিসেন্টলি DJI নতুন একটা গিম্বেল রিলিজ করেছে, DJI RS5। মোটামুটি 10,000 টাকার মতো একটা প্রাইস রেঞ্জের গ্যাপ রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করবো এই গিম্বেলটি আসলে কাদের জন্য, এর ভালো দিক খারাপ দিক কি কি। প্রথমে কথা বলি এর বিল কোয়ালিটি নিয়ে। আমি DJI RS4 মিনির কম্বো প্যাকটা ইউজ করতেছি। এটি অ্যালুমিনিয়াম অ্যালয় দ্বারা তৈরি এবং এর কালারটা কিন্তু একদম ডিফারেন্ট। আপনি অন্যগুলো দেখলে বুঝতে পারবেন, বাকিগুলো কিন্তু ব্ল্যাক কালার, আর এটা হচ্ছে একদম পুরোটাই সিলভার কালার, সিলভার এবং হোয়াইট কালারের একটা মিশ্রণ রয়েছে। তো বিল কোয়ালিটি নিয়ে আমার তেমন কোনো প্রশ্ন নাই। অর্থাৎ গিম্বেলটা হাতে নিয়ে কিন্তু একদম প্রিমিয়াম ফিল পাওয়া যায়। অর্থাৎ আপনি এটা দিয়ে যদি লং টার্ম ভিডিও শুট করেন তাহলে আপনার কাছে খুব একটা হ্যাভি মনে হবে না। RS4 এর সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এর কম্প্যাক্ট সাইজ। আপনি চাইলে এটা আপনার ব্যাগের সাইড পকেটে রাখতে পারেন, অথবা আপনি চাইলে আপনার পকেটেও রাখতে পারেন। ট্রাভেল ফিল্ম মেকার, রিয়েল এস্টেট ভিডিওগ্রাফারের জন্য এটা একদম বেস্ট একটা গিম্বেল। আচ্ছা, এখন কথা বলি এর পেলোড ক্যাপাসিটি সম্পর্কে। এটি সর্বোচ্চ 2 কেজি অর্থাৎ 4.4 পাউন্ড পেলোড নিতে পারে। হালকা জুমলেস সহ এটা কিন্তু খুব স্মুথলি হ্যান্ডেল করতে পারবেন। এখন চলুন আমরা কথা বলি স্টেবিলাইজেশন সম্পর্কে। এখন যে শুটটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা RS4 মিনি এবং Canon 250D দিয়ে শুট করা। এই গিম্বেলের স্টেবিলাইজেশন নিয়ে যদি আমি কথা বলি তাহলে এটা নিয়ে আমার কোনো কমপ্লেইন নেই। এটা ডিপেন্ড করবে আপনি কিভাবে শুট করতেছেন এবং আপনার অভিজ্ঞতার উপরে। অর্থাৎ এখন যে ভিডিওটা আপনি দেখতেছেন এটা কিন্তু কোনো প্রফেশনাল কেউ কিন্তু শুট করেনি, এটা একজন র্যান্ডম পারসন দিয়ে কিন্তু শুট করে নেওয়া। তাই এটার স্টেবিলাইজেশন নিয়ে আমার কোনো কমপ্লেইন নাই। এখন আমরা কথা বলি এর ইন্টেলিজেন্ট ট্র্যাকিং মডিউল সম্পর্কে। এটার অনেকগুলো সীমাবদ্ধতা রয়েছে, যেমন এটা হিউম্যান ছাড়া অন্য কোনো কিছু ট্র্যাক করতে পারে না, কিন্তু RS5 এ কিন্তু এটা এনহ্যান্স করা হয়েছে, অর্থাৎ এনহ্যান্স ট্র্যাকিং মডিউল নামে পরিচিত সেটা। তো সেটা দিয়ে আপনি চাইলে যে কোনো কার, বাইক, ডগ, ক্যাট বা অনেক কিন্তু সাবজেক্ট ট্র্যাকিং এর অপশন রাখা হয়েছে। এখন একটা প্রশ্ন আপনাদের মাথায় ঘুরপাক খাবে, তাহলে আমি যদি RS5 এর ট্র্যাকিং মডিউলটা RS4 এ লাগাই ইউজ করি তাহলে কি কাজ করবে? হ্যাঁ, কাজ করবে। এই একটা জিনিস আমাকে অনেক হ্যাপি করছে। আমি যখন 4 মিনি গিম্বেলটা কিনি তখন আমার মাথায় ঘুরপাক খেয়েছিল, আচ্ছা এটা তো শুধু মানুষের ফেস ট্র্যাকিং করতেছে, আমি তো অন্যান্য সাবজেক্ট ট্র্যাক করতে পারতেছি না। নেক্সট কি DJI কোম্পানি এটার আপডেট আনবে? আমি রিসেন্টলি এটা নিয়ে অনেক ঘাটাঘাটি শুরু করি এবং অনেক কমিউনিটিতে দেখি তারাও কিন্তু কমেন্ট করছে যে শুধু মানুষের ফেস না, আমরা চাইলে যে কোনো একটা সাবজেক্টকে যেন ট্র্যাক করতে পারি সেগুলো নিয়ে যেন কথা বলছে, এবং সেই ধারাবাহিকতায় তারা কিন্তু RS5 রিলিজ করছে। আর এখানেই শেষ না, আপনি চাইলে RS5 এর যে ট্র্যাকিং মডিউলটা রয়েছে ওটা RS4 এ লাগায়া কিন্তু আপনারা যে কোনো ধরনের সাবজেক্ট ট্র্যাক করতে পারবেন। এখন যে ফুটেজটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি অন্য একটা ইউটিউব চ্যানেল থেকে কালেক্ট করছি। সে কিন্তু RS5 এর ট্র্যাকিং মডিউলটা RS4 এ লাগায়া শুট করেছে এবং দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্মুথলি একটা কারকে ট্র্যাকিং করতেছে। সেক্ষেত্রে যাদের RS4 গিম্বেলটা রয়েছে তাদের কিন্তু আপডেট করার কোনো প্রয়োজন নেই বলে আমি মনে করি। আমার কাছে সবচেয়ে বড় যে সমস্যাটি মনে হয়, আপনি যখন ভার্টিক্যালি কোনো প্রাইম লেন্স দিয়ে শুট করবেন, 50 মিলিমিটার অথবা 75 মিলিমিটার লেন্স দিয়ে শুট করবেন, তখন এই ইন্টেলিজেন্ট ট্র্যাকিং মডিউলটা আমার কাছে কিন্তু খুবই হতাশাজনক মনে হয়েছে। কারণ অনেকটা কিন্তু ফ্রেম কেটে যায়। অনেক সময় দেখা যাচ্ছে আমি ফ্রেমের বাইরে চলে যাচ্ছি এবং যখন আমি দাঁড়াচ্ছি, স্টপ হচ্ছি, তখন কিন্তু আবার ফ্রেমের মাঝখানে নিচ্ছে। তো এই সমস্যাটি আমার কাছে মনে হয়েছে। এরপরে সমস্যাটা হচ্ছে এর কালার। এর কিন্তু আরেকটা ভেরিয়েন্ট অর্থাৎ ব্ল্যাক কালারটা রাখা উচিত ছিল, কারণ এটা অনেকটাই কিন্তু দেখা যাচ্ছে দাগ পড়ে এবং অনেক স্ক্র্যাচ হয় সাদা দাগে। সো আমি মনে করি এর ব্ল্যাক একটা ভেরিয়েন্ট রাখা উচিত ছিল। তবে আরেকটা কমপ্লেন রয়েছে, কিন্তু এটা কোনো সমস্যা না। DJI ক্লেম করতেছে যে এটা হরিজন্টাল থেকে ভার্টিক্যালি মুভ করতে কিন্তু মাত্র 10 সেকেন্ড সময় লাগে। হ্যাঁ, 10 সেকেন্ড সময় লাগে, কিন্তু এটাকে ব্যালেন্স করতে কিন্তু আরো 30 সেকেন্ড সময় চলে যাবে। এখন কথা বলি এই গিম্বেলটা আসলে কাদের জন্য। ট্রাভেল ফিল্ম মেকার, রিয়েল এস্টেট ভিডিওগ্রাফার, তো তাদের জন্য একদম পারফেক্ট আমি মনে করি। আর এটাতে যেহেতু অলরেডি অটো অ্যাক্সিস লক রয়েছে, তো হিউজ ফিচার্স। এখন কথা বলা যাক এর ব্যাটারি ব্যাকআপ সম্পর্কে। আমি যেহেতু প্রফেশনাল কোনো ভিডিও শুট করি না, আমি পার্সোনাল কাজে ইউজ করি, সেহেতু এটাতে আমি একদিন চার্জ দিলে কিন্তু 7 দিনের বেশি চালাই, কারণ দৈনিক আমার 2-3 ঘন্টা করে শুট করতে হয়। সেদিক দিয়ে তুলনা করলে এটা কিন্তু 10 ঘন্টার বেশি, আবার কোনো দিন কমও দেয়, কারণ এটা নির্ভর করবে কে এটা দিয়ে শুট করতেছে এবং এতে পেলোড কতটুকু দিয়েছেন সেটার উপর ডিপেন্ড করবে। RS4 মিনি বর্তমানে লাইট ওয়েট ক্যাটাগরির ভিতরে একটা বেস্ট গিম্বেল বলতে পারেন। কম্প্যাক্ট, পাওয়ারফুল, ক্রিয়েটিভ, ট্রাভেল ফ্রেন্ডলি। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওগুলোতে আমরা RS3, RS4 এর সাথে এটা কম্পেয়ার করে দেখবো কেমন সার্ভিস দিচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।